নমস্কার প্রিয় ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ। সবাইকে রাধে রাধে জানাই। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি থাকবে হেলথ কনসাসনেস এর উপরে। এখনকার সমাজ ব্যবস্থায় মেডিকেল সায়েন্সের যে একটা ফাঁদ পাতা রয়েছে, আর আমরা সেই ফাঁদে পা দিচ্ছি, দিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করে তুলছি। তো এর থেকে সাবধান থাকাটা আমাদের প্রত্যেকেরই খুব দরকার, সে ভক্ত হোক অভক্ত হোক সবারই। তার মানে এই নয় যে মেডিকেল সায়েন্সকে আমরা অস্বীকার করব, সেটা একদমই নয়। মেডিকেল সায়েন্সকে আমরা সবসময় সর্বাধিক আগে মানব, তথাপি কিছুটা সাবধান থাকা উচিত। কেননা সমস্ত ক্ষেত্রে, সমস্ত সাইটে যেমনভাবে ভুলভাল বা ভেজাল ঢুকে যাচ্ছে, ঠিক তেমনভাবেই মেডিকেল দিক থেকেও একটা ভেজাল তৈরি হচ্ছে। ওষুধের মধ্যে হোক, মেডিকেল সার্ভিসের মধ্যে হোক, সমস্ত জায়গায়, যেটা আমরা ইতিমধ্যেই টিভি, নিউজ পেপার, সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্র থেকে আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে হ্যাঁ, মেডিকেল সায়েন্সের মধ্যেও, মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যেও অনেকটা ভেজাল বর্তমান সমাজে ঢুকে গেছে। মেডিকেলের জায়গাও, হসপিটাল, বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন রকম ঔষধের মধ্যেও ভেজাল, ভুল চিকিৎসা, ভুলভাল সার্ভিস আমরা পাচ্ছি। তো এর থেকে নিজেদেরকে সাবধান রাখা আমাদের গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার বর্তমান সমাজে। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করব এই বিষয় নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে। বহুপাত আমাদের যে লাইফস্টাইলটা দিয়েছেন, সেই লাইফস্টাইলটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদেরকে আলাদাভাবে আর কোনো হেলথ কনসাসনেস হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সব দিক থেকে সচেতন, আধ্যাত্মিক চেতনা যার মধ্যে আসে, সে যদি আধ্যাত্মিক সচেতন হয়ে ওঠে, তো তাহলে তার আর আলাদাভাবে কোনো রকম সচেতনতার দরকার নেই। ওই একটা সচেতনতার মধ্যেই, একটা কনসিয়াসনেসের মধ্যেই, কৃষ্ণা কনসিয়াসনেস যে মুভমেন্ট, ভক্তি আন্দোলন, তো এই কৃষ্ণা কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসটাই পথে চলতে পারলে আমাদের যাবতীয় যে কনসিয়াসনেস আমাদের হওয়া উচিত, যে অ্যাওয়ারনেস হওয়া উচিত, সব কিছুই আমরা ওর মধ্যে পেয়ে যাব। তথাপি আমাদের মাঝে মধ্যে নিজেদেরকে ঝালাই করা উচিত। একটু ডিপভাবে, গভীরভাবে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং যে চিকিৎসা ব্যবস্থা আছে, এইগুলোর মধ্যে থেকে কিভাবে আমাদেরকে নিজেদেরকে সাবধানে রাখবো, এটাও জানা উচিত। তো আমরা সুস্থ আছি কি না, তার মানে আমরা মনে করি যে আমাদের যে রিপোর্ট, মেডিকেল যে রিপোর্ট, এই রিপোর্টটা ঠিকঠাক আছে কি না। দেখুন একটা জিনিস, মেডিকেল রিপোর্ট ঠিকঠাক আছে আর আপনার শরীর সুস্থ আছে, এর সঙ্গে কিন্তু কোনো মিল নেই। আমি বলতে চাইছি যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্ট, এই সমস্ত রিপোর্ট ঠিক থাকে আর আমাদের সত্যি বাস্তবিকভাবে আমি সুস্থ আছি কি না, এর কিন্তু কোনো মিল নেই। বর্তমান সমাজে বলতে বাধ্য হচ্ছি, কেননা যে বিভিন্ন সংস্থার থেকে যে রিপোর্টগুলো আমরা পাই, সেই রিপোর্টগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল করে দেওয়া হয়। এর বাস্তবিক প্রমাণ আমি পেয়েছি। আমি এটা দাবি নিয়ে কথা বলছি না, কেননা আমি কথা বললাম, কেউ আমার পেছনে ছুটে বেড়াবে, আমি প্রমাণ দিয়ে জন্য ঘুরে বেড়াবো, এটা করে আমার কোনো লাভ নেই। তাই যে যেটা বুঝবে, যেটা এখানে ডিসক্লেমার দেওয়া হয়েছে, যে কোনো রকম অ্যাডভাইস, কোনো রকম এগুলি জাস্ট এটা দেওয়া হচ্ছে সচেতনতামূলক ভিডিও। কোনো গ্রহণযোগ্য কোনো ওষুধ বাতিল বা কোনো ওষুধ গ্রহণ, কোনো কিছু পরামর্শ আমি দিচ্ছি না। জাস্ট বলছি, আমরা প্রাচীন মুনি ঋষিরা যেভাবে আমাদেরকে জীবনযাপনের লাইফস্টাইল, জীবনশৈলীর পথ দেখিয়ে গেছেন, সেই সমস্ত নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে। তো রিপোর্ট ঠিক রাখা মানেই আমাদের শরীরটা সুস্থ থাকছে, এটা কিন্তু নয়। কেন রিপোর্ট আজকালকার অনেক ব্লাড রিপোর্ট টেস্ট, অনেক হার্ট রিপোর্ট টেস্ট, ইসিজি রিপোর্ট টেস্ট, অনেক জায়গায় অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, তারা কিন্তু ভুল রিপোর্ট দেয়। আপনার হার্ট হয়তো সুস্থ আছে, কিন্তু যে ইসিজি আপনি করেছেন তাতে দেখাচ্ছে আপনার কোনো সমস্যা আছে। অনেক জায়গাতে হচ্ছে, আপনার বাঁ পায়ে সমস্যা, আপনার ডান পায়ে অস্ত্রোপচার করে সুস্থ পাটা অস্ত্রোপচার করে সুস্থ পাটা
ক্ষয় করে দিয়েছে, আর যেটা অসুস্থ ছিল সেটা অসুস্থ রয়েছে। এরকম কিন্তু অনেক জায়গায় অনেক রকম ঘটছে। সুগার নেই অথচ রিপোর্টে এসছে সুগার। সে টেনশনে ছিল না, সে টেনশনে আরও সুগার তৈরি হয়ে গেল। তাই রিপোর্ট সবসময় চেক আপ করানোর দরকার নেই। আমরা যে বলি যে প্রত্যেক বছরে পুরো বডি চেক আপ করার দরকার। আগেকার মানুষ কিন্তু এতটা বডি চেক আপ করতো না। তারা কিন্তু বেশ যতদিন বাঁচত বেশ হেসে খেলে ভালোভাবে সুস্থ সবলভাবে শান্তিময়ভাবে জীবনযাপন করতো। আর এখন মানুষ আর টেস্ট করালে কোনো না কোনো, এত বড় একটা শরীর, কোনো না কোনো পার্টস, কোনো না কোনো অর্গানে কোনো একটা ড্যামেজ থাকবেই, কোনো না কোনো সমস্যা থাকবেই। কিন্তু একটা ড্যামেজ পার্টের ঠিক করতে গিয়ে আরও আপনার মধ্যে যে টেনশান, যে উদ্বিগ্নতা, এতে করে আরও আনুষঙ্গিক আরও অনেক রোগের সৃষ্টি হবে। তাই যতক্ষণ প্রবলেম না হয় ততক্ষণ ফালতু অকারণে ওই গাদা টাকা দিয়ে রিপোর্ট করানো, এটা একটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই চিন্তা ভাবনা করে দেখবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বর্তমান যুগে যে আমরা অনেক সময় ভক্তি পথে যারা আছি তারা একাদশী করি। তো একাদশীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপোস। আজকে বিজ্ঞানও সেটা স্বীকার করছে। বিজ্ঞান বলছে যে আমরা যদি কোন বিজ্ঞানের নামটা মনে নেই আমার, জাস্ট তিনি মানে রিসার্চ করে আবিষ্কার করেছেন যে অটোফেজি, অর্থাৎ 16 ঘন্টা যদি কেউ উপোস করে বা না খেয়ে থাকে তাহলে তার শরীরটা চালানোর জন্য তার শরীরের মধ্যে যে মৃত কোষগুলি আছে, যে টক্সিনগুলো আছে, এইগুলোই খাওয়া শুরু করে শরীরটাকে সতেজ রাখার জন্য। এতে করে কি হয়, শরীরটা নিজের মধ্যে যে আবর্জনা আছে এইগুলিকে পরিষ্কার করে ফিল্টার করে। এতে করে কী হয়, আপনার মৃত কোষগুলি সব নষ্ট হয় এবং নতুন কোষ উৎপন্ন হয়। তো এটা করলে শরীর মধ্যে যে টক্সিনগুলো থেকে, যে ক্ষতিকারক পদার্থগুলো থেকে, সেগুলো সব কিছু পরিষ্কার করে ফেলে শরীর নিজের থেকেই। তাই আমরা যেমন 15 দিন অন্তর প্রত্যেক মাসে 2টো করে একাদশী করি, উপবাস করি। তো এটা খুবই মানে বৈজ্ঞানিক দিক থেকেও এবং আধ্যাত্মিক দিক থেকে তো আছেই, একদম অনেক উপকারী। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মন। দেখুন, মন হচ্ছে আমাদের সবথেকে বড় বন্ধু এবং মন হচ্ছে বড় শত্রু। এটা আমরা বিভিন্ন জায়গায় লেকচারে বিভিন্ন লোকে, মুনি ঋষি, বিভিন্ন মোটিভেশনাল স্পিকার সব বলে, কিন্তু কতটা আমরা মানি সেটা বিবেচ্য বিষয়। মন যদি আপনার সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার শরীরে কী রোগ আছে সেটা পরের কথা, কিন্তু আপনি সুস্থ। আর আপনার শরীর সুস্থ কিন্তু মন অসুস্থ, মন ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনার পুরো দিন, পুরো লাইফটাই পুরো বরবাদ হয়ে যায়। হয়তো আপনি বুঝতে পারছেন। তো মনকে সুস্থ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর মনের খাদ্য কি? মনের খাদ্য বিভিন্ন আধ্যাত্মিক চেতনা না থাকলে মন ওই সমস্ত কিছু করছি, সব কিছু করছি, কিন্তু মনটা আমার অসুস্থ, সেই ফোনের মধ্যে ঘাটছি, কিন্তু কোথার জায়গা থেকে সেই আনন্দটা পাচ্ছি না। তাই মনকে সুস্থ রাখাটা আমাদের খুবই দরকারি। কারোর সম্বন্ধে রাগ পুষে রাখা, ভাবছি হয়তো আমি রাগ করছি তারই ক্ষতি হচ্ছে, না, ক্ষতিটা আমারই হচ্ছে। এতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। হার্টের যে হৃদরোগের যে কারণ, 90% কারণ হচ্ছে ওই টেনশন, ডিপ্রেশন। এই টেনশন, ডিপ্রেশন, এই রাগ, কান্না আসলে কান্না না করতে পারা, এই যে একটা উদ্বিগ্নতা, এই সমস্তগুলি কিন্তু রোগের সঙ্গে, শরীরের বিভিন্ন অর্গান ড্যামেজের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে নয়, পরোক্ষভাবে উভয় দিক থেকে কিন্তু সংযোগ আছে। তাই মনকে সুস্থ রাখা, ডিপ্রেশন, টেনশন ফ্রি থাকা, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলুন তো, আপনি মন খুলে লাস্ট কবে হেসেছেন? বলতে পারছেন না তো? হাসুন। কে কী বলছে, কে কী ভাবলো, দরকার নেই। ফেসবুকে হাসির মুখে ছবি পোস্ট করলাম তার মানে সেটা না। আপনার হাসি পাচ্ছে, হাসুন। আয়নায় গিয়ে নিজের ছবি দেখুন, নিজের সঙ্গে নিজে কথা বলুন। কে কী ভাবলো, কে কী বললো, দরকার নেই। নিজেকে নিজে ভালোবাসুন, দরকার, এটা খুব দরকার সুস্থ থাকার জন্য, স্বাভাবিক থাকার জন্য দরকার। তারপরে পয়েন্ট হচ্ছে জলটা যদি আমরা ঠিকঠাকভাবে, ঠিকঠাক সময়ে, ঠিকঠাক পরিমিতভাবে গ্রহণ করি
তাহলে সেটা হচ্ছে অমৃতর সমান। আর যদি সেটাকেই ভুল সময়ে ভুলভাবে আমরা গ্রহণ করি তাহলে সেটাই বিষ। আমরা অনেকেই দাঁড়িয়ে চটজলদি করে জল খেয়ে নিই, কাজ করতে করতে জলটা হট করে ঢকঢক করে উপর থেকে খেয়ে নিই, কিন্তু ওরমভাবে খাওয়া কিন্তু জলটা উচিত না। জলের সঙ্গে অক্সিজেনটাও কিন্তু আমাদের শরীরে ঢুকছে। জলটা ঠান্ডাভাবে বসে মুখের মধ্যে নিয়ে, যাতে মুখের লালা রসটা জলের সঙ্গে মিশ্রিত হয়ে তারপরে গ্রহণ করি, তাহলে সেই জলটা অমৃত। এখন শীতের সময় জল তৃষ্ণা পাবে, আমি তারপরে জল খাবো, যখন শরীরের মধ্যে যে আমাদের নিড থাকে সেটা ব্রেন সেলে পৌঁছাতে কিন্তু আরও 20 মিনিট আধা ঘন্টা সময় লাগে। মানে আমার যদি এখন জল তৃষ্ণা পাচ্ছে, তার মানে কি শরীরের কিন্তু আরও আধা ঘন্টা করতে শরীর দরকার ছিল, সেটা এখন মাথায় ব্রেনটা সিগন্যাল পৌঁছালো। তাই জল তৃষ্ণা পাক আর না পাক, পাওয়ার আগে আমাদেরকে জল গ্রহণ করা উচিত। অন্তত পক্ষে দিনে 4 লিটার জল আমাদের গ্রহণ করা উচিত। এবং যারা খুব পরিশ্রমী মানুষ, যারা ঘাম ঝরাই, তাদের তো কোনো কথা নেই, তাদের তো 5 লিটারের বেশি জল গ্রহণ করা উচিত সারাদিনে। তারপরে বলবো জীবন্ত খাবার, যে খাবারগুলি আমরা রান্না করে খাই, যে খাবারগুলি আমরা প্যাকেটজাত খাবার খাই, এই প্যাকেটজাত খাবারগুলি কিন্তু আমাদের খুব ক্ষতি করে। এর মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই। তাই আমাদেরকে প্রতিনিয়ত জীবন্ত খাবার খাওয়া উচিত। যেমন জীবন্ত খাবার মানে যে খাবারগুলি আমরা আগুনে দিয়ে প্রসেস করছি না। প্যাকেটজাত খাবার তো পুরোপুরি বাদ। যে খাবারগুলি আমরা রান্না না করেও খেতে পারি, মূলো হোক, গাজর হোক, বিট হোক, বিন হোক, মটরশুঁটি হোক, টমেটো হোক, শসা হোক, বিভিন্ন স্যালাডের মধ্যে শাকসবজি হোক, ব্রোকলি, এইগুলি আমরা কাঁচা হালকা 10 মিনিট বয়েল করে খেতে পারি। তো এই জীবন্ত যে খাবারগুলি আমরা খাচ্ছি, এতে করে কিন্তু শরীরের অনেকটাই বেনিফিট হয়। আজকালকার যুগে আমরা যে রান্না করে খাবার খাই, আমরা শুধুমাত্র বাঁচার জন্য খাচ্ছি, তা করি না। আমরা যেন খাওয়ার জন্য বেঁচে থাকি, ভালো ভালো খাবো, শুধু জিভের স্বাদের দিকে আমরা ফলো করি, কতটা টেস্ট, কিন্তু কতটা প্রোটিন, ভিটামিন, আমরা শুধু প্রোটিন বুঝি, প্রোটিন না, প্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়োডিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, সমস্ত কিছুর দরকার। এই সমস্ত কিছু পাচ্ছি কিনা ঠিকঠাক পরিমাণে, সেটার দিকেও নজর রাখা আমাদের দরকার। যারা আমরা আমিষ আহার গ্রহণ করছি না, ভক্তি পথে আছি, তারা তো আমরা প্রসাদ পাচ্ছি, তাদের তো কোনো কথা নেই, তারা সবসময় খাচ্ছি। কিন্তু যারা শুধু আমিষ আহার গ্রহণ করে, তাদের কিন্তু ওই বিভিন্ন প্রোটিন, বিভিন্ন মানে কি বলবো, ও সমস্ত খেয়ে কোনো শরীরের কোনো লাভ হয় না। সেই বিজ্ঞানে আমরা পড়েছি 10% সূত্র, একটা উদ্ভিদ থেকে যে শক্তি সূর্য থেকে গ্রহণ করে, তার 10% সূত্র হতে 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 আমাদের কাছে পৌঁছায়। তাই ডাইরেক্ট আমরা শাকসবজি, ফলমূল, দুধ এগুলোই গ্রহণ করব, কিন্তু সেটা কাঁচা, যেগুলি কাঁচা খাওয়া যায়। জিম আজকালকার সমাজে ব্যবস্থায় এমনভাবে মানে কাজকর্মের টাইমিংটা এমন তৈরি হয়েছে, মানে 8 থেকে 12 ঘন্টা মানুষ কাজ করতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জিম করার জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টাইম দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ, জিম করাটা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাটির সংস্পর্শে আসা, আকাশের সংস্পর্শে আসা, মাটিতে হাঁটুন, একটু আকাশের দিকে চোখ দিন, তাহলে মনে হবে না আপনি পৃথিবীতে বেঁচে আছেন, জীবিত আছেন। প্রকৃতির থেকেই আমাদের এই পঞ্চভূতের শরীরটা তৈরি। তাই প্রকৃতির সংস্পর্শে থাকলে শরীরটা, মন, আমাদের আত্মা সব কিছুই অটোমেটিক, স্বাভাবিক, সুস্থ থাকে, ন্যাচারাল থাকে। আর এই 5 তলা বিল্ডিংয়ের উপরে আকাশ দেখতে পাচ্ছে না, মাটিতে হাঁটতে পারছে না, মনের যে আমাদের আত্মার যে খাবার, শ্রীমদ্ ভাগবত গীতার বাণী, যে শ্লোক নিতে পারছে না, না আত্মা ভালো আছে, না মন ভালো আছে, না শরীর সুস্থ আছে, মানে জীবনটা বরবাদ। তাই আমাদেরকে সুস্থ, সবল, শান্তিময় থাকার জন্য মাটিতে হাঁটা, ঘাসের উপরে হাঁটা, আকাশের দিকে তাকানো, কাঁচা সবজি খাওয়া, মানে প্রকৃতির সংস্পর্শে থাকা, যতটা আমরা পারবো ততটা করব। তাতে করে কী হয়, আমাদের মন, শরীর, আত্মা সবই সুন্দর, সুস্থ এবং সবল থাকবে। এগুলিই কিন্তু একটা গোপন শক্তিশালী মহামন্ত্র, যেটা মানতে পারলে আমাদের জীবন সফলতায়, শান্তিময়
ভক্তিময় সফল হবে। সম্পর্ক এবং ক্ষমা। বর্তমান মডার্ন সায়েন্স বলছে যে হৃদরোগ, হার্ট অ্যাটাক এর একদম 99% কারণ হচ্ছে টেনশন, ডিপ্রেশন। কারোর প্রতি যে রাগ, কারোর সম্পর্কের প্রতি সন্দেহ, ডিপ্রেশন, এর থেকে ডিপ্রেশনের জন্ম হয়। ডিপ্রেশন, হতাশা, রাগ, এইগুলি জমতে হার্টের রোগের সৃষ্টি হয়। তাই আপনার হার্টকে সুস্থ রাখার জন্য, হার্ট মানে হৃদয় ভরে আপনি ভগবানের নাম কীর্তন করুন, ভগবানের নাম জপ করুন, আপনি গান করুন, আপনি নাচতে ইচ্ছা হয় নাচুন, গাইতে ইচ্ছে করে গান। কে কী বললো, কে কী ভালো দেখার দরকার নেই, আপনার হার্ট সুস্থ থাকবে। তা না হলে ওই হার্টের মধ্যে আপনার যে ইচ্ছাগুলি দাবিয়ে রেখে হার্ট যখন নিতে পারবে না, তখন আপনার হৃদরোগ তৈরি হবে। আর হৃদরোগ তৈরি হলেই ব্যাস, যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। আজকালকার বিভিন্ন কম বয়সী লোকেদের মধ্যেই বেশি হার্ট অ্যাটাকের রোগী দেখা যাচ্ছে, রিপোর্ট সেটাই বলছে। কেন? আজকালকার ইয়াং জেনারেশনদের মধ্যেই ওই টেনশান, ডিপ্রেশান, বেফালতু টেনশান, বেফালতু ডিপ্রেশান। নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস সকাল 10টা পর্যন্ত ঘুমাই, 9টা পর্যন্ত ঘুমাই, নিঃশ্বাস নিতে পারি না। সকালের যে নিঃশ্বাসটা, সেটা খুবই দরকারি। তার মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, মানে শুদ্ধ নিঃশ্বাস, শুদ্ধ অক্সিজেন পাই আমরা তখন সকালে। আর তারপরে কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, পরিবেশটা তো দূষিত হয়ে গেছে। তাই সকালে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি সকালবেলার দিকে, এটা সুস্থ থাকার জন্য খুবই দরকার। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এতগুলি সব ঠিক রাখছি, সব কিছু করছি, কিন্তু এই কথাটা যদি না শুনি, যদি জীবনে আমরা এটাকে না অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিছু হবে না। আমাদের সবসময় যে সমস্ত টেনশান, ডিপ্রেশান, সমস্ত হতাশা, সব কিছুর পেছনে একটা মূল কারণ, সেটা হচ্ছে মৃত্যু ভয়। আর আধ্যাত্মিক চেতনায় জাগরণ না হওয়া, এটা হচ্ছে আমাদের লাইফের সমস্ত সমস্যার মূল কারণ। সবসময় মৃত্যু ভয়, কী হবে, কী হচ্ছে, কী হবে। একটা গাধা, গরু, শুয়োর, ভেড়া সবাই খেতে পাচ্ছে, কেউ টেনশন করে না আমি পরবর্তীকালে কী খাবো, কী করব, কী হবে। তাদের কোনো টেনশন নেই, কিন্তু তারাও বাঁচে এবং সুন্দর স্বাভাবিকভাবে বাঁচে। পাখিরাও বাঁচে, পশুরাও বাঁচে, উদ্ভিদও বাঁচে। কিন্তু মানুষ বাঁচছে, অতটা টেনশন করছে। তার মধ্যে টেনশন, ডিপ্রেশন কখনো যায় না, মৃত্যু ভয় কখনো যায় না। তাই মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো একান্তই প্রয়োজন। তাই আমি এই শরীর নই, আমি এই আত্মাকে কখনো মারা যায় না, আত্মাকে কখনো পোড়ানো যায় না, আত্মাকে কখনো কাটা যায় না, আত্মাকে কখনো ছেড়া যায় না। এই যে জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, এই চেতনা যদি আপনার মধ্যে জাগাতে পারেন, তাহলে আপনার ভেতরে হতাশা, ডিপ্রেশন, এই সমস্তগুলি বাসা বাঁধতে পারবে না। আপনার আত্মিক চেতনা এত উদ্বুদ্ধ হয়ে উঠবে, আপনার হৃদয় সবসময় শান্তি, সবসময় একটা অন্যরকম একটা অনুভূতি আপনার মধ্যে সবসময় থাকবে। আপনি সবসময় এত কনসাসনেস থাকবেন যে আপনার মধ্যে কোনো সময় নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই আমাদেরকে এই পয়েন্টগুলি মনে রাখা বা ফলো রাখা খুবই দরকার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং আপনি শেয়ার করে আপনার আত্মীয়স্বজনদের এই সচেতন বার্তাটা আপনারা পৌঁছে দিতে পারেন। হরে কৃষ্ণ।